নমস্কার কাকুলিদি, নিয়ে এলাম আমার ইউনিক জিকের সাপ্তাহিক প্রশ্ন উত্তর নিয়ে। আশা করি সকলে ভালো আছেন আর পুজোতে সবাই সুস্থ ছিলেন নিশ্চয়ই। আজকের দিনে কিন্তু সুস্থ থাকাটাই সবচেয়ে দরকারি। যাক, জ্ঞানের কথা ছেড়ে এবার প্রশ্ন উত্তর শুরু হোক। আর সাথে সাথে আমার সাথে বেনারস আর অযোধ্যার রাম মন্দির দেখে ফেলেন। সত্যি বলতে কি, ভগবান রামের সাথে আমার কোনো কালেই সখ্যতা যে খুব ছিল সে আমার পরম শত্রুও বলবে না। কিন্তু অযোধ্যায় নির্মিত রাম মন্দিরটা কিন্তু অসাধারণ। নির্মাণশৈলী এক কথায় অপূর্ব, আর ব্যবস্থাপনাও দারুণ। তাহলে আমার প্রশ্ন দেওয়ার সাথে সাথে আমাদের বেনারস অযোধ্যা দেখুন, এই বেরিয়ে পড়েছে। এবার আজকে প্রথম প্রশ্নগুলো দিয়ে ফেলি। সালসা নাচ কোন দেশের উৎপত্তি? সবচেয়ে বেশি আইল্যান্ড কোথায় আছে, আইসল্যান্ড কোথায় আছে? 3, সবচেয়ে দীর্ঘ জাতীয় সঙ্গীত কোন দেশে? 4, কোন দেশে কোনো লিখিত সংবিধান নেই? 5, ওষুধের কোন অ্যাসিড? এটা আমরা গেছিলাম কোথায়? সারনাথে। ঠিক আছে, সারনাথের মন্দির দেখাচ্ছি। আচ্ছা, 5 নম্বর হলো ওষুধে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? 6, বিগ অ্যাপেল নামে কোন দেশ প্রচলিত? 7, ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? 8, কোন প্রাণীর চোখ নেই? এবার গুগলি আসছে। মুরগি ডিম দেয়, গরু দুধ দেয়, দুটো জিনিস একসাথে কে দেয় বলুন দেখি? এটা কিন্তু গুগলি। আর 10, বিদ্রোহকে বড় হতে হলে কী করতে হবে? মহামতি বুদ্ধ। বিদ্রোহকে বড় করতে হলে কী করতে হবে? এটা হলো আজকের প্রশ্ন। এবার আগের দিনের দুর্গা এপিসোড, সেই প্রশ্নগুলো পেরেছেন। সন্দিতাদি পেরেছে একটা, আরও 2-1জন একটা করে উত্তর দিয়েছে, তাই আমি তাদের নামটাও বলেছি। এই এসে গেছি রাম মন্দিরে। এবার রাম মন্দির দর্শন করুন। অসাধারণ, কিন্তু সেভাবে না তোলা যাচ্ছিল না ছবি, তাই আমরা অতটা তুলতে পারিনি। এটা হলো মেন গেট। আচ্ছা, আগের দিনের দুর্গার উত্তর দিই। প্রথম দুর্গা পুজো করেন কে? 1580 সালে নদিয়ার রাজা কংসনারায়ণ রায় দুর্গা পুজো করেন। দ্বিতীয়, কোন অসুরকে বধ করে দেবীর নাম দুর্গা? দুর্গম। দেখুন, খুব সুন্দর, দারুণ। 3 হলো দেবী পক্ষের শেষ দিন কোনটি? কোজাগরী পূর্ণিমা। নেতাজি কলকাতার কোন পুজোর সভাপতি ছিলেন? বাগবাজার সার্বজনীন। দুর্গার বাহন সিংহের নাম কি? দাওন। সন্ধি পূজায় কার পূজা হয়? চামুণ্ডা। এটা পুরোটাই ছড়িয়ে আছে কোথায়? রাম মন্দির অযোধ্যার। আচ্ছা, মহিষাসুর মর্দিনী নাম থেকে কোন মহীশূর? এটা খুব সোজা। এই হলো সরজ নদী। সরজ নদীর তীরে যেতেই হবে। রাম মন্দির দর্শন করতে হলে আপনাকে সরজ নদীতে, এই আমাদের দেবার্ঘ, সে সরজ নদীর জল আমাদের গায়ে ছেটাচ্ছে। উফ বাবা, পড়ে যাওয়ার খুব চান্স, কিন্তু খুব স্মার্ট। আচ্ছা, ত্রিনয়ন কার তেজে সৃষ্টি হয়? অগ্নি। কুমারী পূজা কত সালে? 1901। আর রেডিওর মহালয়া অনুষ্ঠান, এটা সুনন্দিতাদি বলেছে, বাণী কুমার। এবার চলে এসেছি বেনারসের ঘাটে, কিন্তু আরতি দেখার খুব অত দূর থেকে দেখা যাচ্ছিল না, তবু চেষ্টা করে যাচ্ছিলাম আমরা। এই শ্মশানঘাট টাটগুলো দেখা হচ্ছে। তাহলে আজকের প্রশ্নের উত্তর, আগের দিনের প্রশ্নের উত্তর দিলাম, আজকের প্রশ্ন দিলাম, তার সাথে অযোধ্যা, রাম মন্দির, বেনারসের ঘাট, এগুলো দেখুন। কেমন লাগলো বলবেন, আর উত্তরগুলো করার চেষ্টা করুন। পারলেও হবে, না পারলেও হবে। এই যে ম্যাডামের মালকিন ম্যাডাম, 2 ম্যাডাম, আপনারা কিন্তু দেখুন। আর এইভাবেই প্রশ্ন উত্তর করে যান, আর সুন্দর সুন্দর জায়গা দেখুন। ভ্রমণ শেষে এবার একটু খাওয়া দাওয়া করে এরপর আমাদের আজকের দিনটা শেষ হলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে তবে আসি।